চাপা তাহলে ফোন করছিল বলো না 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 তখন চাপ পড়ে গেছে, সরি। ও কাদের ভাই ফোন রেখেছিল, তখন আমার চাপ পড়ে হঠাৎ গিয়েছিল, সরি। আচ্ছা জি জি আপা। ঠিক আছে। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব, হ্যাঁ হ্যাঁ বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ, জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে আর সেগুলো পোড়া পাবলিক দিয়ে পোড়াবে আর কি করবে। জি 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 তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক কথাই। হুম। জি জি আপা। আমরা এখন ওই কাদের ভাই, কাদের ভাই আছে, কাদের ভাই দিল জাস্ট একটা গায়েবানা জানাজা করে আমরা চলে আসবো, যেহেতু প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য জাস্ট একটা গায়েবানা জানাজা করে আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো ওখান থেকে, যার যার গন্তব্যে মহল্লা মহল্লায় চলে না, যাবে, যার যার এলাকায়, যার যার এলাকায় চলে যাবে, রাইট। হ্যাঁ সেই বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং মিছিল করা, হ্যাঁ সব নেতা কমিটির ওদের ব্যবস্থা করা। জি। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, তাদের সাথে এক পাঠাচ্ছি। আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দিবে। আর ওদেরও ওরা এখন দেখছে ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই, আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়ি ঘরে এখন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি এটা থেকে বাদ করবে। আজকে আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিন্তু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। পুলিশ কমিশনার সে কথাই বলবো। জি, তা আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ, না আমরা মাঝে মাঝে পুলিশের প্রভাব পাবে না, আর এমনি র্যাবকে বলে দিচ্ছে হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। বিজিএ বলছে যে বিজিবি একবার আগুন দিচ্ছে পড়াইছে, আবার আগুন দিচ্ছে, এমনি তো চোখে রাখে না এই দেশে। আমার এই যে অবাক লাগে। না ওই তো পদ্মা সেতু করছে তো, ওই জন্য সেতু ভবনের উপরে তো পদ্মা সেতু তোমার চলতে পুরাই একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিসিএসসি ভবন পোড়াইছে, বিসিবি ভবন পোড়াইছে, মানে বাংলাদেশটা যে উন্নতি করছে এখন যা যা করছে সব ধ্বংস করবে। এটা বলো জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হয়েছে এরা সেগুলি পরে শেষ করে দিচ্ছে। আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর একরকম। আলোচনা করে তো এর ভিতরে নেতাও নেই কেউ নেই, এখন খালি আগুন যে বলে ওইটা বলতে হবে তোমার যে আলোচনা তো হিসেব মাধ্যমে সবসময় চলতেছিল। ওরা যারা আছে কথা যা যায় যাই আবার সেটা করতে পারা উল্টো ঠিক আছে। আমরা তো কথা বলতেছি, বিজেপির সাথে সবসময় কি যোগাযোগ আছে, কথা বলছে বললে কি হবে। ওরা তো এদের আসলে কোনো ইয়ে নেই, ওরা কথা থাকে না। এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, অনেকে আর একটা হয়ে যায়। এদের পরামর্শ কথা ফরাদ মাজার, তারপরে যে তোমার আতিক নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে হ্যাঁ বেশ কিছু যুগল ওখানে দাঁড় করাইছিল। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া
ওদিকে বের করি কাম হয়েছে। না তা অভিনয় নিজে আসলে দায় থাকতো, অভিনয় আর কি করার কিছু নেই, দায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, মানে দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও ঠিক আছে, এই জন্যই একটা দুরভিসন্ধি শহীদুল আলম ইনভলভ তো, হ্যাঁ হ্যাঁ, কাজে ওটা তো বুঝে বুঝে যে আমেরিকা তো এনবা। আমরা তাহলে 23-এ যাই, একটু গায়েবানা জানাজাটা পড়ে। জি জি, আসসালামু আলাইকুম।